গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে দাবি উঠে নতুন রাজনৈতিক বন্দোবস্তের। প্রচলিত দলগুলোকে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি করতে হলে তাদের পুরনো চিন্তা ও কৌশল বদলে ফেলতে হবে, বদলাতে হবে দল পরিচালনার নীতি। দলগুলোর প্রতি শুধু এমন দাবি জানালেই যে পরিবর্তন আসবে না, এটিও বিবেচনা আছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের। এ কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন রাজনৈতিক শক্তির উত্থানের প্রয়োজনীয়তাও অনুধাবন করেছেন তারা। এমন একটি শক্তিকে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে তৎপরতাও শুরু হয়েছে। ১/১১ সময় বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থানের আলোচনা সামনে এসেছিল। নতুন রাজনৈতিক শক্তি গড়ার বড় চেষ্টাও হয়েছিল তখন, কিন্তু তা হালে পানি পায়নি। কারণ যেসব দল ও পক্ষকে এক করে রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল তাদের কোনো জনসমর্থন ছিল না রাজনীতির মাঠে প্রভাব প্রতিপত্তি। যে কারণে তখন বিএনপি আওয়ামী লীগের বাইরে তৃতীয় কোনো শক্তি প্রতিষ্ঠিত হতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পৃষ্ঠপোষকতা গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে নতুন দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সরাসরি রাজনীতিতে যুক্ত হবে নাকি তারা নেপথ্যে থেকে কাজ করবে, এ নিয়ে নিজেদের মধ্যে চলছে আলাপ আলোচনা। এই দুই প্ল্যাটফর্মের অবস্থান যাই হোক, নতুন রাজনৈতিক শক্তির উত্থানে তারাই নেপথ্যে থেকে ভূমিকা রাখতে চাইছে। বাংলাদেশ রাষ্ট্রের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং সেখানে আমাদের যেই আন্দোলনের যে এই অংশীজনরা গভর্নমেন্টের অংশ হবেন বা তারা গভর্নমেন্টকে কীভাবে হচ্ছে এটাকে অ্যাকাউন্টেবল করে তুলবেন, ওই ক্ষেত্রে লিয়াজু কমিটি তার কাজ করে যাবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমে বলেন, যে তরুণ প্রজন্ম খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত। যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুটোর জায়গা চারটা হবে, তখন রাজনৈতিক দলের মধ্যে মানুষের জন্য কাজ করার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলোই করবে, কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটা রাজনৈতিক দল হতে পারে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ের কাজ করতে গত 8ই আগস্ট গঠন করা হয় লিয়াজু কমিটি। শপথ নেওয়ার আগ মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম 6 সদস্যের লিয়াজু কমিটি ঘোষণা করেন। সেদিন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছিলেন, লিয়াজু কমিটি আগামী বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সকল অংশীজনের সঙ্গে সংলাপ ও প্রস্তাবনার কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে লিয়াজু কমিটি প্রস্তাবিত হয়। মাহফুজ আলমকে সমন্বয় করে এটি ঘোষিত হয়। লিয়াজু কমিটি গঠনের ঠিক 1 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে 8ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক কমিটির। ওই দিন নাগরিক কমিটির উদ্দেশ্য নিয়ে বলা হয়, রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এখন দেখার বিষয়, কবে আসছে বাংলাদেশের রাজনীতিতে বহু কাঙ্ক্ষিত তৃতীয় শক্তি।